আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ সজীব শাহরিয়ার। বেশ কিছুদিন হলো নিজের এলাকায় চেম্বার শুরু করেছি, যেটি ত্রিমোহনী বাজার কুষ্টিয়াতে অবস্থিত। যাদের বাসায় ছোট বাচ্চা রয়েছে, এই ভিডিওটি বিশেষ করে তাদের জন্য। অনেক সময় আমাকে ওভার দ্য ফোনে অথবা হোয়াটসঅ্যাপ মেসেজে অনেকেই বলে থাকেন যে বাচ্চার হয়তো ভীষণ জ্বর এসেছে অথবা বাচ্চার ডায়রিয়া শুরু হয়েছে, এখন তার করণীয় কি। তো সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় আমি হোয়াটসঅ্যাপে বা ওভার দ্য ফোনেই কিছু ঔষধের নাম বলে দিই, যেগুলো আসলে ওটিসি ড্রাগ এবং এগুলো ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়াও ফার্মেসিতে বিক্রি করে। অনেক সময় দেখা যায় হয়তো তখন রাত 12টা 1টা বাজে, আমাকে রোগী প্রশ্ন করে যে এত রাতে এখন এই ওষুধগুলো কিভাবে পাবে। তো এই ভিডিওটি আসলে তাদের জন্য যে যাদের ঘরে বাচ্চা রয়েছে, তারা অবশ্যই কি ধরনের ওষুধ সবসময় বাসায় রাখবেন। সাধারণত বাচ্চাদের ইমিউন সিস্টেম দুর্বল থাকে, এজন্য সাধারণত জ্বর, ঠান্ডা, কাশি, ডায়রিয়া লেগেই থাকে। এজন্য প্রথমত আপনার বাসায় অবশ্যই প্যারাসিটামল সিরাপ, যেটি বাজারে সিরাপ নাপা অথবা সিরাপ এইস নামে পরিচিত, এই প্যারাসিটামল সিরাপ অবশ্যই বাসায় রাখবেন। এবং সেই সাথে অনেক সময় বাচ্চার জ্বর অনেক বেশি, সাধারণত 101 ডিগ্রির উপরে, অর্থাৎ 102 103 ডিগ্রি ফারেনহাইটে পৌঁছে যায়। এজন্য অবশ্যই বাসায় ছোট বাচ্চার ক্ষেত্রে বিশেষ করে নাপা অথবা সাপোজিটরি 60 mg অথবা 125 mg এরকম বিভিন্ন ডোজে পাওয়া যায়, এগুলি অবশ্যই বাসায় সংরক্ষণে রাখবেন এবং ফ্রিজে রাখবেন। সেই সাথে অনেক ছোট বাচ্চার, বিশেষ করে 6 মাস থেকে 6 বছর বয়স পর্যন্ত অনেকেরই ফেব্রাইল কনভালশন অর্থাৎ জ্বরের সাথে খিঁচুনি হতে পারে। সেক্ষেত্রে আপনারা বাসায় ট্যাবলেট সেডিল 5 mg অথবা ইজিয়াম সাপোজিটরি এটি বাসায় সংরক্ষণে রাখবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় ছোট বাচ্চা পেট ফেঁপে যায়, রাতের বেলা অনেক কান্নাকাটি করে, আবার অনেক ক্ষেত্রে দেখা যায় বাচ্চা বমি করে। সেক্ষেত্রে অবশ্যই কিছু ড্রপ, যেমন বাজারে পাওয়া যায় সিমেথিকন ড্রপ, যেটি ফ্লাকোল ড্রপ নামে অথবা গ্যাসনিল ড্রপ নামে পাওয়া যায়, আবার বমি হওয়ার ক্ষেত্রে ওমিডন ড্রপ পাওয়া যায়, এগুলি অবশ্যই বাসায় রাখবেন। ছোট বাচ্চাদের যে কোনো সময় ডায়রিয়া হতে পারে। তো ডায়রিয়া থেকে যে কমপ্লিকেশন অর্থাৎ পানি শূন্যতা হতে পারে অথবা দেখা যায় শরীরের লবণের তারতম্য ঘটতে পারে। এজন্য অবশ্যই বাসায় ওরস্যালাইনের প্যাকেট রাখবেন এবং সেই ওরস্যালাইনের একটি প্যাকেট অবশ্যই হাফ লিটার পানি অর্থাৎ 500 ml পানিতে মিশিয়ে প্রতিবার ডায়রিয়া হওয়ার পর প্রয়োজন মতো অর্থাৎ 10 থেকে 20 চামচ এবং বড় বাচ্চার ক্ষেত্রে 20 থেকে 30 চামচ প্রতিবার ডায়রিয়া হওয়ার পর খাওয়াতে পারবেন।